মহারুদ্র বজ্র হনুমান মারুতি। হনুমান, কোথায় গেল ওই মন্ত্রর পত্র? হ্যাঁ, এই হলো গরুর মন্ত্রপত্র। সংকটমোচন হনুমানের জন্য কিছুই অসম্ভব নয়। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি, বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা, মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে। আচার্যদেব, এই মন্ত্রপত্র এখন আপনার কাছে সুরক্ষিত থাকবে। ধন্যবাদ হনুমান, তুমি গরুর জাতিকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছো। কোন শত্রু আমার দ্বারা রচিত এই সুরক্ষা বলয়ে অগ্নি বর্ষণ করছে। গুরুতর সংকট আসন্ন, এক্ষুনি সকলে সুরক্ষিতভাবে গুহার ভিতরে চলে যাও, কেউ বাইরে থাকবে না। আজ্ঞে মহারাজ। মিত্রভূষণ, হনুমান, আমাকে ক্ষমা করে দিও। আমি একজন অপরাধী, আমার জন্যই তোমাকে এত সমস্যার সম্মুখীন হতে হলো হনুমান। যে এই ষড়যন্ত্র করেছে সে খুব শীঘ্রই আপনার কাছে আসবে, আর ওই দিব্য পালকও নিজের জায়গা স্থির থাকবে। মিত্রভূষণ, তুমি যা কিছুই করেছো সবকিছু তুমি বাধ্য হয়েই করেছো। তা না হলে ওই দিব্য পালক তুমি মেঘাসুরকে দিতেই না। সেই জন্য তুমি নিজেকে দোষী মনে করো না। যে সংকট সৃষ্টি হয়েছে হনুমান সেটা অবশ্যই দূর করার চেষ্টা করবে। মহারাজ পঞ্চফনা, গুরুদেব পূজনীয় আচার্যদেবকে বিপদ থেকে রক্ষা করা আমাদের প্রথম ধর্ম। কিন্তু হনুমান, গরুড়দের দিব্যপালক তো মেঘাসুরের কাছে আছে। আমি দুষ্ট মেঘাসুরকে নিয়ে অত্যন্ত আশঙ্কায় আছি। আমি চাই তুমি ওকে খুঁজে এই সংসারকে ওর ভয় থেকে মুক্ত করো। কিন্তু আমরা কি করে জানতে পারবো যে ও কোথায় গেছে? মিত্রভূষণ, দিব্যপালক পেয়ে এবং প্রতিষ্ঠিত করে মেঘাসুর গরুর রাজ্যে নিশ্চয়ই আক্রমণ করতে গেছে। আমাকে এখন সেখানেই যাওয়া উচিত। গুহার দ্বার বন্ধ করে গুহাকে সুরক্ষিত করো।
জটায়ু, একজন গরুর হয়ে ইঁদুরের মতো আর কতক্ষণ লুকোবে? হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই জটায়ু। আমি তোমাদের মৃত্যু দিতে নয়, মৃত্যু থেকে বাঁচাতে এসেছি। স্মরণ রাখো, ভয় পেলেই মরবে, আর আমার দিকে মানে মেঘাসুরের দিকে হাত বাড়ালেই বেঁচে যাবে। কিন্তু এর পরেও মেঘাসুরের একটা কথা তোমাদের মানতে হবে, আর তা হলো তোমরা সব গরুরেরা তাদের ভবিষ্যতের রাজার সামনে মাথা নত করবে। মাথা নত করতে হবে তোমাদের, বালির সামনেও মাথা নত করতে হবে তোমাদের। হ্যাঁ, বালি গরুরদের ভবিষ্যতের রাজা, তবেই মেঘাসুরের হাত থেকে বাঁচবে তোমরা সবাই। এই মেঘাসুর ওড়ার শক্তি প্রাপ্ত হয়ে আমাদের বিনষ্ট করতে এসেছে। কান্নাকাটি বন্ধ করুন, যে কোনো ভাবে তাকে প্রতিহত করতে হবে আমাদের। শোনো জটায়ু, এসে আমার পায়ে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করো। মহারাজ বালির অধীন হও আর ওনাকে মহানায়কের রূপে স্বীকার করো। হরিভক্তি ছেড়ে দিয়ে দশানন রাবণে ছত্রছায়ায় যদি এসে যাও, তাহলে মেঘাসুর তোমাদের রক্ষা করবে। মহারাজ বালি আর দশানন রাবণ, তার মানে এই সমস্ত কিছু বালি করেছে। নইলে মেঘাসুর তোমাদের সংহার করবে, তোমাদের সমস্ত পাখিদের। মহারাজ, ওর প্রস্তাব স্বীকার করে নিন মহারাজ। হরিভক্তি আমাদের যেখানে প্রাণ রক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের কি লাভ হবে? মহারাজ বালি আর রাবণের প্রভুত্ব স্বীকার করে নিন মহারাজ। নয়তো মহারাজ, এই দুষ্ট যা খুশি করতে পারে। বাইরে আমাদের ডিম অসুরক্ষিত পড়ে আছে, সেগুলোকে নষ্ট করে দিতে পারে। জন্ম নেবার পূর্বেই আমাদের ভাবি উত্তর পুরুষদের নষ্ট করে দিতে পারে এই মেঘাসুর। এখন আর বিচার করবার সময় নেই মহারাজ, ওর কথা মেনে নিন। কি ভাবছো তুমি জটায়ু? জানি না হনুমান কতক্ষণে ফিরবে, এখন আমাকেই কিছু একটা করতে হবে। গুহার দরজা খুলে দেওয়া হোক। সত্য, গরুড়দের বিনাশ করার উদ্দেশ্যেই ছলনা করে মেঘাসুর ওরা শক্তি লাভ করেছে, আর অবশ্যই ওদেরকে হারানোর জন্য গরুর রাজ্যেই গেছে। আমার গরুড়দের জন্য খুব চিন্তা হচ্ছে। ওই কুটিল মেঘাসুর গরুর রাজ্যে পৌঁছে পক্ষীকুল আর জটায়ুর বিনাশ করা শুরু করে দিয়েছে হয়তো। মহারাজ পঞ্চফোড়া, যার হৃদয় পাপে ভরা, তার কাছে যা শক্তি থাকে সেটা বিনাশকারীর জন্যই হয়। মেঘাসুর নিজের জীবন উদ্ধারের জন্য নয়, বরং ও নিজের বিনাশের জন্যই সে শক্তি প্রয়োগ করবে। হনুমানকে ওখানে গিয়ে মেঘাসুরকে থামাতে হবে। কিন্তু এখন ওকে আটকানো এত সহজ নয়। হ্যাঁ মিত্র হনুমান, এখন ওর কাছে শুধু জ্বলন্ত অগ্নিই নয়, বরং ওড়ার শক্তিও আছে। এখনো সর্বশক্তিশালী হয়ে গেছে।
তাড়াতাড়ি পরাজিত হয়ে বাইরে এসে গেলে জটায়ু? আমি তোমার কাছে এটা আশা করিনি। মেঘাসুর, মহারাজ জটায়ু এটা নির্ণয় করে নিয়েছেন যে তোমার ওই প্রস্তাব। অস্বীকার করছি আমি এই ঘৃণিত প্রস্তাব। মেঘাসুর, নিজের প্রাণ রক্ষা করতে চাও তো এখান থেকে ফিরে যাও, নয়তো পরিণাম ভালো হবে না। এমনিতেও তোমার সঙ্গে কোনো সেনা নেই, তুমি যুদ্ধ করবে কি করে? হ্যাঁ, সেনা নেই মহারাজ জটায়ু, কিন্তু আমার কাছে ওড়ার শক্তি আছে। আমি আর আমার কিছু বিশ্বস্ত সৈনিক তোমাদের দিব্য পালকের সাহায্যে আকাশে উঠতে পারি। ওরা খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। এখন আমরা যে কোনো সেনার থেকে অধিক বলশালী, বিষধর, বিষাক্ত আমি, শত্রুদের কাল আমি। আকাশে উড়ে আমার ভীষণ মজা হচ্ছে। এবার তোমরা গরুরেরা আর কখনো উড়তে পারবে না। দেখো, আমার কাছে আছে তোমাদের দিব্য পালক। এই অনর্থ কি করে সম্ভব হলো? হনুমান, তুমি কোথায়? গরুর রাজ্যের বাসিন্দারা আমার উপর বিশ্বাস করে ওদের সুরক্ষার দায়িত্ব আমার উপর দিয়েছে। সেই জন্য এখন আমার কর্তব্য পালন করতে হবে। আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন। খারাপ যতই শক্তিশালী হোক না কেন, এইটা সত্যি, সর্বদা বিজয় সত্যেরই হয়। আমি গরুর রাজ্যের দিকে প্রস্থান করছি। নিজের খেয়াল রেখো হনুমান, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। আপনারা আচার্যদেবের চিকিৎসার পরে শীঘ্রই ওখানে চলে আসুন। মিত্রভূষণ, আমি বিদায় নিচ্ছি। প্রণাম মিত্র হনুমান। মহারুদ্র বজ্র হনুমান মারুতি, বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জন। জটায়ু, হরি ভক্তি ত্যাগ করো আর মহারাজা বালির অধীনতা গ্রহণ করো।
নইলে ভুগতে হবে তোমাদের। আমি তোমাদের রাজ্য নষ্ট করে দেব। আমার হাত থেকে তোমাদের একটাও পাখি বাঁচতে পারবে না জটায়ু। অসম্ভব। যতক্ষণ আমি জীবিত আছি তোমার এই উদ্দেশ্য কখনো সফল হবে না। মূর্খ তুমি জটায়ু। মনে হচ্ছে তোমাকে তোমার বংশের বিনাশ দেখার প্রবল ইচ্ছে হয়েছে জটায়ু। সেনাপতি চিত্রকেতুকে কি দেখছো জটায়ু? ও তোমাদের সাহায্য কি করবে? যে রাজা হওয়ার লোভে আমার সামনে মাথা নুইয়েছে। কি সেনাপতি চিত্রকেতু নাগেদের সঙ্গ দিচ্ছে? উনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এই সংকট আমার বিশ্বাসের কারণে নয়, আপনার বিশ্বাসঘাতকতার কারণে সৃষ্টি হয়েছে। যদি গরুর রাজ্যে বিশ্বাসঘাতককে বন্দী করার পরম্পরা থাকতো তাহলে এক্ষুনি তোমাকে কারাগারে বন্দী করা হতো। মেঘাসুর, ওই চিত্রকেতু হয়তো তোমার সামনে মাথা নত করতে পারে, হরিভক্তদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু আমি আমার আদর্শে অনড় থাকব। তোমার এই প্রস্তাব আমি কখনো স্বীকার করব না। তাহলে তোমাদের বংশের বিনাশ তো নিশ্চিত। আর সেই শুভারম্ভ আমি তোমার সন্তান আর ডিমগুলো ধ্বংস করে করব। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার খুব আনন্দ হবে জটায়ু। মেঘাসুর! মেঘাসুর, বালক, তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমার পায়ে তোমার মাথা রাখো। না জিতান্তক, এই অসুরের সামনে তুমি তোমার বংশমর্যাদা ধূলিসাৎ করবে না। এসো বালক। জিতান্তক, নিজের বংশমর্যাদা ওই পাপীর পায়ে ধূলিসাৎ করো না তুমি। জিতান্তক, না না পুত্র, জিতান্তক। না পুত্র, জিতান্তক। দুষ্ট বালক, পালাও সবাই, তাড়াতাড়ি ডিম আমাদেরই রক্ষা করতে হবে। তোমাদের সমস্ত গরুরদের বধ করব আমি। আমার শীঘ্রই নিজের গতি বাড়াতে হবে, যাতে শীঘ্রই পৌঁছে গরুর রাজ্যে সবাইকে শীঘ্রই বাঁচাতে পারি। তার সাথে সাথে সূর্যোদয়ের পূর্বেই আমার মেঘাসুরের কাছ থেকে গরুদের ওই দিব্য পালক আমার নিতেই হবে। আমার
বিষাগ্নি তোমাদের ভস্ম করে দেবে। এসে গেছে আমার সৈনিকেরা। যাও, তোমরা সমস্ত ডিম নিয়ে এসো। রক্ষা করুন মহারাজ, আমাদের রক্ষা করুন। আমাদের রক্ষা করুন মহারাজ, আমাদের রক্ষা করুন মহারাজ। মহারাজ, আমাদের সন্তানদের আর আমাদের জীবেদের রক্ষা করুন মহারাজ। বিষাক্ত বিষধর আমি। এখন ডিমগুলো নষ্ট করা থেকে আমাকে কেউ প্রতিহত করতে পারবে না। মেঘাসুর, তুমি এটা করতে পারো না। কে আটকাবে আমাকে? তুমি, জটায়ু। একবার চেষ্টা করে দেখো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.